আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। এরপর দেখছে ইসরায়েলি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। আরো জানিয়ে দিব গাজার যুদ্ধ বন্ধে রাজি ইসরায়েল। এরপর দেখছে ইসরায়েলের শীর্ষ গোয়েন্দাকে ফাঁসি দিল ইরান। এবং সর্বশেষ থাকছে হঠাৎ করেই আরব লেবাননের চোখ ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। কাতারের রাজধানী দোহা ইসরায়েলের হামলার জেরে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউস থেকে কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করে হামলার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে নেতানিয়াহুর ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্য জানিয়েছে। নেতানিয়াহু যখন ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করছিলেন, তখনই কাতারের প্রধানমন্ত্রীর কাছে ফোন কলটি যায়। আলোচনা সম্পর্কে অবগত আরও একটি সূত্র জানিয়েছে, একটা কাতারি টেকনিক্যাল টিমও সে সময় হোয়াইট হাউসে উপস্থিত ছিল। ইসরায়েলি একটা সূত্র জানায়, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে ৯ সেপ্টেম্বর ভয়াবহ বিমান হামলা চালানো হয়। ওই হামলায় হামাসের নিম্ন পর্যায়ের ৫ জন সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মী নিহত হয়েছিলেন। তবে ঘটনাস্থলে থাকা হামাসের ৫ নেতৃস্থানীয় সদস্য হামলায় অক্ষত ছিলেন। এ ঘটনায় আরব দেশগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রোববার এক বিবৃতিতে হুতি সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, তারা প্যালেস্টাইন ২ নামের একাধিক ওয়ারহেডযুক্ত হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিব লক্ষ্যে নিক্ষেপ করেছে। আনাদুলু এজেন্সির খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিব বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। হুতি মুখপাত্র জানিয়েছেন, এদিন তেল আবিব ছাড়াও দক্ষিণাঞ্চলীয় ইলাত শহর লক্ষ্য করে ২টি ড্রোন ছোড়েন তারা। হুতিদের দাবি, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও বিপজ্জনক আগ্রাসনের জবাব হিসেবেই এ হামলা চালানো হয়েছে। তারা আরও বলছে, গাজায় দমন নিপীড়ন বন্ধ না হওয়া পর্যন্ত ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব হিসেবে এ ধরনের হামলা অব্যাহত থাকবে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করা গেছে এবং এতে কোনো হতাহত বা ক্ষতির ঘটনা ঘটেনি। তবে ড্রোন হামলা প্রতিহত বা ক্ষতির বিষয়ে তারা কোনো তথ্য প্রকাশ করেনি। এ হামলার প্রেক্ষাপটে সাম্প্রতিক ঘটনাগুলো গুরুত্বপূর্ণ। মাত্র কয়েকদিন আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বিমান হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানান, ওই অভিযানে হুতিদের সদর দপ্তর, কমান্ড সেন্টার, নিরাপত্তা ও গোয়েন্দা শাখার বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। এতে ডজনখানেক যুদ্ধ বিমান অংশ নেয়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ দাবি করেছেন, এই হামলায় ডজনখানেক হুতি যোদ্ধা নিহত হয়েছেন। তবে হুতি ঘনিষ্ঠ গণমাধ্যমের তথ্য অনুযায়ী মাত্র ২ জন নিহত এবং অন্তত ৪৮ জন আহত হয়েছেন। ওই সময় হুতি নেতা আব্দুল মালিক আল হুতি টেলিভিশনে সরাসরি ভাষণ দিচ্ছিলেন। এভাবে হামলা প্রতি হামলার পাল্টাপাল্টি পরিস্থিতি মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা তৈরি করছে, যেখানে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। গাজা যুদ্ধ বন্ধে রাজি ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। সোমবার ২৯ সেপ্টেম্বর গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত ডোনাল্ড ট্রাম্পের ১০ দফা প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিন হোয়াইট হাউসের ওভাল অফিসে সাক্ষাতের সময় নেতানিয়াহুর সামনে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের জন্য ১০ দফা পরিকল্পনা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে সম্মতি জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, যুদ্ধ বন্ধের আগে প্রথম পদক্ষেপ হবে সাধারণ প্রত্যাহার এবং তারপর ৭২ ঘণ্টার মধ্যে আমাদের সমস্ত জিম্মিকে মুক্তি দেওয়া। তিনি আরও বলেন, পরবর্তী পদক্ষেপ হবে একটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা করা, যার দায়িত্ব থাকবে হামাসকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ এবং গাজাকে সামরিকীকরণ করা। যদি এই আন্তর্জাতিক সংস্থা সফল হয়, তাহলে আমরা স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটাব। প্রস্তাব অনুযায়ী গাজার নিয়ন্ত্রণ হামাসের হাতে থাকবে না। গাজায় যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আরব দেশগুলো নিয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে। এই প্রশাসনের মূল দায়িত্বে থাকবেন ডোনাল্ড ট্রাম্প। গাজার মানুষ গাজাতেই থাকবেন এবং তাদেরকে বাস্তুচ্যুত করা হবে না বলে প্রস্তাবে বলা হয়েছে। প্রস্তাব কার্যকরের আগে হামাসকে ইসরায়েলের জিম্মিদের মুক্তি দিতে হবে, তারপরই গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে যাবে ইসরায়েল। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এখনও ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ইসরায়েলের শীর্ষ গোয়েন্দাকে ফাঁসি দিল ইরান। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আরও এক ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। ইরানের বিচার বিভাগের অফিসিয়াল সংবাদ মাধ্যম জানিয়েছে ওই ব্যক্তিকে ইরানে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ গুপ্তচর হিসেবে চিহ্নিত করা হয়েছিল। জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে 12 দিনের সংঘাতের পর এটি ইরানের 10ম ফাঁসি। খবরে বলা হয় বাহমান চুবিয়াসলকে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনি সংবেদনশীল টেলিকমিউনিকেশন প্রকল্প নিয়ে কাজ করতেন। মিজান জানায় মোসাদের মূল লক্ষ্য ছিল চুবিয়াসলের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের ডেটাবেসে প্রবেশ করা এবং ইরানের ডেটা সেন্টারে নিরাপত্তার ফাঁক তৈরি করা। এছাড়া তারা ইলেকট্রনিক সরঞ্জাম আমদানি পথ খতিয়ে দেখার চেষ্টা করছিল। ইরানের সুপ্রিম কোর্ট অভিযুক্তের আপিল খারিজ করে পৃথিবীতে দুর্নীতি ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড নিশ্চিত করেছে। চুবিয়াসল এই মাসে ফাঁসি দেওয়া দ্বিতীয় ব্যক্তি। এর আগে বাবক শাহবাজি নামের এক ব্যক্তি একই অভিযোগে ফাঁসির মুখোমুখি হন। তবে মানবাধিকার কর্মীরা দাবি করেছেন শাহবাজিকে চাপ প্রয়োগ করে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল। উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এবং জুনের পূর্ণমাত্রায় সামরিক সংঘাতের পর ইরান মোসাদ সংশ্লিষ্টতার অভিযোগে বহু ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে। হঠাৎ করেই আবার লেবাননে চোখ ইরানের। ইসরায়েলকে সুবিধা করে দিতেই লেবাননের প্রতিরোধ আন্দোলনকে শেষ করে দিতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত মধ্যপ্রাচ্যে ইরানি শক্তিকে দুর্বল করতেই তাদের এই মিশন। ইতিমধ্যে বৈরুত সরকারকে দিয়ে প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র সমর্পণের ডেডলাইন নির্ধারণ করে দিয়েছে তারা। পরিস্থিতি জটিল করতে নানা পায়তারা করছে শক্তিটি। তবে এমন পরিস্থিতিতে কিছুতেই মিত্রদের হাত ছেড়ে দেবে না ইরান। যে কোনো মূল্যে লেবানন ও প্রতিরোধ আন্দোলনের প্রতি সর্বস্তরে সমর্থন দিতে প্রস্তুত তেহরান। আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই প্রতিরোধ যোদ্ধাদের ঢাল হয়ে দাঁড়াবে ইসলামী বিপ্লবের দেশটি। ইনি আবারও সক্রিয় হয়ে উঠেছে তেহরান। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে রোববার বৈরুতে লেবাননের প্রতিরোধ আন্দোলন মহাসচিব শেখ নাইম কাসেমের সঙ্গে বৈঠকে বসেছিলেন ইরানের সর্বোচ্চ জাতীয় পরিষদের সেক্রেটারি আলী লারিজ নিয়ে। বৈঠকে তিনি বলেছেন লেবানন ও এর প্রতিরোধ আন্দোলনের প্রতি ইরানের সব ধরনের সমর্থন থাকবে। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশ এবং ইরানি সরকার ও জনগণের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় লেবাননের গোষ্ঠীকে নিরাপত্তা দেবে তেহরান। আমেরিকার হুমকিতে ভয় পেয়ে এর আগে চলতি বছরে শেষ হওয়ার আগেই প্রতিরোধ আন্দোলনকে আত্মসমর্পণের নির্দেশ দেয় লেবানন সরকার। বৈরুত সরকার জানায় দেশের ভূখণ্ড রক্ষায় সরকারি বাহিনী যথেষ্ট। প্রয়োজনে বাহিনীকে আরও সুসজ্জিত করা হবে, তবু প্রতিরোধ আন্দোলন এবং বেসরকারি কাউকে দেশ রক্ষার দায়িত্ব দেওয়া হবে না। এদিকে গত জুলাইয়ে লেবানন সরকারের সাথে কয়েক দফা বৈঠকে বসেন মার্কিন দূত টম ব্যারাক। প্রতিরোধ আন্দোলনকে নিরস্ত্র করতেই এই বৈঠক করে তারা। যুক্তরাষ্ট্রের প্রচণ্ড চাপ ও ইসরায়েলের আগ্রাসনের পরিপ্রেক্ষিতে গত আগস্টে লেবানন সরকার সেনাবাহিনীকে প্রতিরোধ আন্দোলনকে নিরস্ত্র করার একটি পরিকল্পনা তৈরির নির্দেশ দেয়। সরকারের দাবি এই পরিকল্পনা গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি বাস্তবায়নের অংশ, যা প্রতিরোধ আন্দোলন ইসরায়েল সংঘাতের অবসান ঘটাতে সাহায্য করবে। সেই ধারাবাহিকতায় চলতি বছরের শেষ নাগাদ অস্ত্র ফেলে দিতে হবে প্রতিরোধ যোদ্ধাদের।